আমাকে আর এই বিষয়ে কোনো প্রশ্ন করেন না। আপনার কাছে দোয়া চেয়েছে? আমার কাছে দোয়া চেয়েছে, আমরাও তার কাছে দোয়া চেয়েছি। কোনো চঞ্চলতা ছিল না, কোনো চঞ্চলতা, একদম স্বাভাবিক। আমি তো একই কথা বারবার বলছি। তাহলে আপনার কাজ কখন শেষ হয়েছে? আমার কাজ শেষ হয়েছে 9:30টার মধ্যে। আমার কাজ শেষ হয়ে গেছে। আমার নাম মৌলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জন্য তাদেরকে বলা হবে। তারপরে সকল আনুষ্ঠানিকতা শেষে 9:45টার দিকে তাদেরকে নেওয়া হবে ফাঁসির মঞ্চের দিকে। সেখানে দুজন একই সাথে ফাঁসির মঞ্চে উঠবেন এবং তাদের মাথায় কালো কাপড় পরানো হবে। যতখানি জানতে পেরেছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও আপলোড করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত দিকে। বাংলাদেশের হিটু শেখ ঘটনা নিয়ে আবারও নতুন তথ্য দিলেন এই মৌলানা। কি বললেন এই মৌলানা? কেন কিভাবে হিটু শেখকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং হয়েছে, এমন প্রশ্ন তুলে ধরেন এই ইমাম সাহেব। তবে ইমাম সাহেবের এই কথাই কি বলছে সাধারণ জনগণ, কি বলছে সাংবাদিকগণ, তা আমাদেরকে জানতে হবে। যে হিটু শেখের ফাঁসি একজন থেকে এখন কেন দুজনে চলে যাচ্ছে, এমন প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে এই তথ্যগুলা কতটা যুক্তিসঙ্গত জানতে আমাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারাগারের পেশ ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম, আমাদের বিকেল বেলা মুজাহিদুল ইসলামের সাথে কথা হয়েছে। তারপর পরেই মূলত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং যদি তারা নামাজ আদায় করতে চায় তাহলে নামাজ পড়ানো হবে, পাশাপাশি তাদেরকে তওবা পড়ানো হবে এবং তাদের শেষ ইচ্ছে জানবার জন্য তাদেরকে বলা হবে। তারপরে সকল আনুষ্ঠানিকতা শেষে 9:45টার দিকে তাদেরকে নেওয়া হবে ফাঁসির মঞ্চের দিকে। সেখানে দুজন একই সাথে ফাঁসির মঞ্চে উঠবেন এবং তাদের মাথায় কালো কাপড় পরানো হবে। যতখানি জানতে পেরেছি, মহিউদ্দিনের ঠিক বাম পাশে জাহাঙ্গীরকে রাখা হবে এবং তাদের দুজনের একই সাথে প্রশাসনের নির্দেশে 10:01 ফাঁসি কার্যকর করা হবে। দেখতেই পাচ্ছেন কারাগারের সামনে পুলিশ, তারপরে প্রশাসনের অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন, এছাড়া গণমাধ্যম কর্মীদের যথেষ্ট ভিড় রয়েছে। উৎসুক জনতাও কম নেই, অনেকেই আসছেন, জানতে চাইছেন যে আজকে আসলে কি হচ্ছে। অনেকে বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, এরকম ঘটনা আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কিছু এসেছেন, তাতে তারা টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছেন এবং চোখে প্রত্যক্ষ করতে এসেছেন যে আসলে ফাঁসি কার্যকর। শুধুমাত্র অপেক্ষা জেলা সিভিল সার্জনের, জেলা ম্যাজিস্ট্রেটের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবেশের। এই তিনজন যদি প্রবেশ করে তার পরপরই আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানা গেছে। তবে খোজাপুর যে গোরস্থান এবং খোজাপুর গোরস্থানের পাশে তার যে বসতভিটা, সেখানে পরিবার অপেক্ষা করছে। পরিবারের দিক থেকে যেটি জানা গেছে, এখন পর্যন্ত তারা কবর খননের কাজ শুরু করেছে। আজকে রাতের মধ্যেই জাহাঙ্গীরের মরদেহ দাফনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। হিটু শেখের এই ফাঁসি কার্যকর নিয়ে যত আলোচনা সমালোচনা, তবে এখন নতুন তথ্য বেরিয়ে আসছে, দুজন একসঙ্গেই ফাঁসি হচ্ছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা।